আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই অল্প উপকরণ দিয়ে ফ্রাইড রাইস রেসিপি। তার জন্য কড়াইয়ে আমি একটু দারচিনি আর এলাচ ভেজে নিচ্ছি সবার প্রথমে। তো এখানে নিয়ে নিয়েছি ভাত। ভাতটাকে কিন্তু কম সেদ্ধ হতে হবে, একদম যেন ঝরঝরে থাকে। আলাদাভাবে সেদ্ধ করেও নেওয়া যায়, কিন্তু আমি যে নর্মালি ভাতটা রান্না করেছি সেখান থেকেই আমি কিছুটা ভাত নিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে কাজু বাদাম আমি ভেজে নিচ্ছি। শুধুমাত্র কাজু বাদামটাই আমি এখানে দেব, তাই বাদামটা ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিশমিশ বা আলাদা চিনে বাদাম সব কিছুই দিতে পারো। আমি যেহেতু বলেছি একদমই অল্প উপকরণ, মানে একদমই অল্প সামান্য কিছু দিয়েই ফ্রাইড রাইসটা আমি করব। তো নামিয়ে নিয়েছি। আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, একটু দারচিনি, একটু এলাচ, 4টে লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। ভালো করে ভেজে নেব। যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই দিয়ে দেব ভাতটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, যতটা লাগবে। আর দেব চিনি নুন দুটোই প্রথমে দেব, তারপরে আবারও চেক করে নিতে হবে যে ঠিকঠাক হয়েছে কি না। যদি না হয় পরে আবারও একটু দিয়ে দিতে হবে। আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি। তো আবারও খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদামটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আবারও 2-3 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়েছি 2-3 মিনিট। তারপরে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। তোমরা চাইলে এখানে ঘি দিতে পারো। আজকে আমি শুধুমাত্র সাদা তেল দিয়েই করছি রান্নাটা। তো এখন আমি আগে যে এলাচ আর দারচিনি ভেজে রেখেছিলাম সেটাকেই গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিয়েছি আর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পেলে খুব সহজেই কিন্তু আমি এই ফ্রাইড রাইসটা রান্না করে নিয়েছি, আর খেতেও টেস্টি ছিল। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।